আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দেখো আমি দীপা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে ওই 10টা 10:30টার মতো। তো আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি করলাম, মানে বাড়ির সবাই খুব ব্যস্ত ছিল, যদিও আমি ব্যস্ত না, তাও আমি সেই টুকুস টুকুস করতে করতে মনে হলো যে না এখন ব্লগটা শুরু করি। এরকম মাটা সবাই রেডি হয়ে গেছে, মা বাবা বৌদি সবাই মিলে এখন একটু বেরোচ্ছে কাজে। তো কি করতে যাচ্ছে না যাচ্ছে বৌদির ব্লগে তো তোমরা দেখতেই পাবে, প্লাস আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করছি এই সামনের ব্লগগুলো তোমাদের খুবই ভালো লাগবে, তো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। বাবা আর মা চলে গেল, একজন আছে দেখি মায়ের কথা বাইরে তো যাওয়াই হয় না, গেটটা দিতে হবে। যাই শুনো পারতো, তবে আস্তে আস্তে যাই। হুম স্লিপ না দিকটায় আমি ধরে ধরে যাই। তুই যা তুই যা, তুই দৌড়াতে দৌড়াতে যা, তারপর দেখি কে পড়ে। চলে গেল, নিয়ে গেল না, যা নিয়ে গেল না গেল, দিদি চলে গেল চলে গেল, হ্যাঁ চলে গেছে। এতক্ষণে হালকা আসতে দিলাম। চলো এই তো যাচ্ছি শোনো। হ্যাঁ এখনো কারেন্ট আসেনি শোনা, ভগবান কারেন্ট এখন আসবে তো। দেখো বাড়িতে এখন কেউ নেই, এসেছিল একবার। ও দেখো দেখতে দেখতে বেশ অনেক বেজে গেল, হালকা হালকা খিদে পেয়েছে। খিদে অতটা বুঝতে পারি না, নিজের চারে নিজের খেতে হয় আর কি এরকম। তো যাই হোক এখন খাওয়া শুরু করলাম। আর এটা সেটা অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমার কিছু আর নিতে ইচ্ছা করলো না। একটু মাছের ঝোল দিয়ে সকাল সকাল একটু মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, এখন একটু লেবু চিপে নিই। আর শুনু আর রায়কে খাইয়ে দিয়েছিলাম আগে, শুনু এখন আর খাবে না, বাউলি খাবো একটু পরে। বাউলি একটু পরে, বাউলি পাগল। বাউলি হলে সারাদিন যদি রেখে দেওয়া যায় সারাদিন থেকে যাবে বাউলি দিয়ে। তো যাই হোক এই যে এখন আমি খাচ্ছি। আর এরপরে আমরা কি করবো শোনা, আমি আর তুই কি খেলবো, কাটাকুটি কাটাকুটি খেলবো। খেলছিলাম এর আগে একবার, দুবার খেলছি। তো আবারও খেলবো। আমি খেয়ে নিই, শুনুকে বললাম শুনু আমি খেয়ে নিই এবার, তারপরে। আর আমি ওই ঘরে গেছি, ভাত বাড়তে গেছি, থালার আওয়াজ হচ্ছে। শুনু বলছে কি হলো, আমাকে কতটা কেয়ার রাখছে বাবু। আমি যে থালা নিতে গিয়ে আওয়াজ হলো, ভাবছে কি হলো, কাকা ওইদিকে গেল, পড়ে ধরে গেল নাকি। দেখো আমাকে দেখার মানুষ যে নেই, দেখো দেখার মানুষ আছে, আমার কোনো রকম কোনো অসুবিধা হবে না। বাড়ির আর বড়দের থেকে বেশি কেয়ার করে, আমি যেখানে যাব আমার সাথে সাথে যাবে সব সময়ের জন্য। দেখো দেখতে দেখতে না দুপুর হয়ে গেল, টপ টপ করে পড়ছে, নিচে দিয়ে পড়ছে। ওই যে আমি এখন তেল মাখছি, শুনুরও তেল মাখতে হবে, দুজনে একসাথে স্নান করেছি।
কিন্তু আমার আগে হয়ে গেছে। হ্যাঁ, শুনুন অনেক আগে হয়ে গেছে। আমি অনেকক্ষণ পরে আমি তো শ্যাম্পু করলাম। শুনু শ্যাম্পু করেছে, কিন্তু ওর তো অনেক বড় বড় চুল। তেলটা আটকে ফেলো আগে, তারপরে মাখো। মানে তেলের বোতল পড়ে গেলে সব তেল পড়ে যাবে, শোনা। পরিষ্কার করতে অনেক কষ্ট হবে। এবার এই পায়ে একটু দিয়ে দাও ওই হাত থেকে। হ্যাঁ, তারপরে ডলো। যতটা নিয়েছি হয়ে যাবে। হাতে 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 ওই হাত দিয়ে ডলো। এক দাদা তেল নিয়ে গেছে। আমি এর ভিতরে ঢেলেছি এক হাত। তাও আছে। এতটা নিয়েছি। বলছি ক্রিম মাখতা মাখবে না, আমি মাখছি। আমার মুখে নাকের ক্রিম। এটা যাই খুললে ওর ভিতরে দিয়ে দিলাম। যেই খেতে যাচ্ছি দিয়ে দেখলাম একটু কালো কালো, দিয়ে বুঝলাম চাকস, দেখছি হলুদ হলুদ কালো কালো, দিয়ে ভাবলাম না কি হলো এটা, এখানে তো নিমকি ছিল। তাই তো। আমি দেবো তোর চুল আমার চুলের থেকে অনেক ভালো। আমি চুলে আঁচড়াতে পারি না বলে তাই দিলাম। আচ্ছা, আমার চুল তো আসরাতেই হয় না, একদম ফাঁকা ফাঁকা। পাগলি কি আর আমি সাধে বলি? এই দেখো এখানে এসে চুপ করে বসে আছে নিচে। ওর তুই এইসব এক গাদা খানিক নিয়ে বসলি? ওই যে আমি কলা খেতে বললাম, এই দেখো খেতে বলছি খাবে না। কেন না আমার সাথে ভাত খাবে? আমি সবে মাত্র ভাত খেলাম, এই তো কিছুক্ষণ হলো। কি করে খাই বলো? আমি বলছি আমি বসে থাকবো, চল, হবে না। উল্টো পাল্টা জিনিস খেয়ে বেড়াচ্ছে এখন। তুমি তো ভালো করো, ভালো জিনিস। ভালো না, আরো কিছু। মায়েরা যখন গেল তখন থেকে কারেন্ট ছিল না। এই স্নান করতে গেলাম, তারপরে কারেন্টটা এলো। কি গরম যে লাগছিল সে কি বলবো। দেখো বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরঝির করে। এখন বৃষ্টিটা একটু থেমেছে আজকে, কিন্তু সকালের দিকেও ছিল। মানে ওয়েদার তো পুরো একদম নরম থাকার কথা, যেহেতু বর্ষা চলছে, নিম্নচাপ, তাতেও কি গরম। কালকে থেকে হয়তো রোদ উঠবে। মানে বাইরে একদম সবুজ হয়ে গেছে উঠোন টুঠোন। উঠোনে যাওয়ার উপায় নেই, বিশেষ করে আমার। এই দু একদিন যাক, তারপরে আবার সব ব্লিচিং দিয়ে পরিষ্কার করে ফেলবে। সময় লাগবে তো, ওই জন্য আজকে ধরো মায়েরা গেল, মানে মায়েরা আজকে গেল, তো আজকে সারাটা দিনের ব্যাপার। আজকে তো পাবে না, আজকে একমাত্র মা, আজকে দিনটাই ছুটি ছিল মায়ের। তো ওই আমার স্বাদের আগ দিয়ে পরিষ্কার করে ফেলবে সব। এই তো দেখতে দেখতে চলে আসবে। ওই যে সোনা এখন যাচ্ছে ড্রয়িং এ, দাদা দিয়ে আসতে যাচ্ছে। সোনা গেটটা খোলো গে গিয়া, মামা গেটটা খোলো গিয়া, যাও। এই দেখো আমার বর এসেছিল আমাকে নিতে, হঠাৎ করে আড়ত থেকে বাড়ি গিয়ে সাথে সাথে চলে আসছে। যেমন অবস্থা ছিল এরকম অবস্থা। সাবধানে চলে যাও। হেডফোন এনেছো? ওইটা অর্ডার দিয়ে দেবো, ওটা নেবো না। হ্যাঁ
আজকে আমি দুবার এদিকে আসলাম আর অর্পণ হঠাৎ করে এসেছে। ওর দেখে এসে করে বুঝতেই পারলে, তবে হ্যাঁ যেটুকুর জন্য থাকলো 2-4টে খাওয়া দাওয়া করলো, করে কি পড়েছে কে জানে এখানে চলে গেল। ওটাও বেশ, তাও শান্তি। অর্পণ হঠাৎ করে এসেছে, ও আমাকে শুধু একবার SMS করলো যে আমি যাচ্ছি, তুই রেডি হয়ে থাক। এই চলে এসেছে, আড়ত থেকে যেভাবে বাড়ি গেছে ঠিক সেইভাবেই চলে এসেছে। আমি বলছি এই কি অবস্থা, বলছি চল চল চল। আমি তো মানে ভাবতেই পারিনি ও ওরকমভাবে চলে আসবে হুট করে। যেটুকু ছিলাম ওর সাথে মনের দিক থেকে যে কতটা শান্তি পেলাম, আমি শুধু তাই ভাবছি। আমি ওকে বলছি এই যে তুমি আসলে, হঠাৎ করে আসো আর যেভাবে আসো, এই যে তুমি আসলে এতে যে কতটা শান্তি পেলাম আমি সে কি বলবো। তোর মাথায় কি মানে উঠেছে আমাকে নিয়ে যাবে, তো হঠাৎ করে ওই জন্য ও চলে এসেছে ওরকমভাবে। আমি বললাম না, সামনে একটা অনুষ্ঠান রয়েছে, ওটা হোক, তারপরে ভেবে দেখবো কি করি না করি। বলছে অনুষ্ঠানের দিন আমি পাঠিয়ে দেবো, অনুষ্ঠানের দিন আমি নিয়ে আসবো, আবার অনুষ্ঠান শেষ হলে আবার নিয়ে যাব। আমি বলছি না, ওরকম করে না, আমি ঠিক যাব, অনুষ্ঠানটা কমপ্লিট হোক, সব কিছু হোক, তারপরে আমি যাব। এই বলে ও আবার চলে গেল, কারণ ওর হাতে নেই সময়, ওর আবার গিয়ে কাজ করতে হবে। বললাম থেকে যাও, একটু ঘুমিয়ে না, চোখ টোক লাল হয়ে গেছে, মানে সে ভোরবেলা উঠেছে তো রেস্ট করেনি একটু। তো আমি বললাম যে একটু রেস্ট করে নাও, বললো না, 2-4টে খেলো, খেয়েতে গেল। কোনো গেছে ড্রয়িং করতে, দাদা দিয়ে এসেছে, ও এখনো ফেরেনি। আর অর্পণ তো চলে গেছে, দেখলেই তোমরা। এদিকে এখন কাকি আসছে, তো কাকির সাথে গল্প করছে, এখানে বসে আছে চুপ করে বসে বসে কাকির সাথে গল্প করছে। কাকি আসলো কিছুক্ষণ আগে। ওই দেখো কাকি চলে গেল, আর ওইদিকে হচ্ছে মা আর বাবা চলে এসছে। বৌদি খুব সম্ভব ইয়েতে আসছে, অটোতে। দাদা এখন মনে আসতে পারবে না তোমার। দেখো সমস্ত কেনাকাটা মোটামুটি আজকে অনেক সেরে এসেছে, সব ব্যাগ ভর্তি করে করে এখন ঘরে ঢোকাচ্ছে। ওদিকে বৌদি আর পুকুলে এখন আসতে পারেনি, ওরা অটোয় আসছে তো সেই জন্য। বাবা আবার শুনে গেছে ড্রয়িংয়ে, তো বাবা আবার ওকে নিয়ে আসতে গেল। আমি সবে হিমুর কাছে ফোন করলাম যে ভাই কি খবর রে, বললো দিদি ও তো চলে গেছে। আমার ওর মধ্যে শুনে অনেক লোক নিয়ে আসছে, হ্যাঁ লেবুগুলো দেখে মনে হচ্ছে মিষ্টি হবে। বান্ধবী পেয়ে আমাকে ভুলে গেছে শুনু, ওর দীপা কাকার কথা মনেই নেই যে বাড়িতে দীপা কাকা একা আছে। না শোনা মামা আসছে, শোনা বেড কভারগুলো খুব সুন্দর হয়েছে। কই গেট, যাও যাও যাও। ওই যে বৌদি চলে এসেছে, শেষ না, সোনা বাজার চলে শেষ। এসেছে। হ্যাঁ খিদে পেয়ে গেছে। না আমি ফোনটা দেবো না, তাড়াতাড়ি হ্যাঁ, করছি হ্যাঁ। ওই জন্য।